আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইবা প্রিপারেশন ক্লাসে। যারা বাংলাদেশ শিশু হসপিটালে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন এবং সামনে ভাইবা পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছেন, আজকে আপনাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ, সিনিয়র স্টাফ নার্স হিসেবে শহীদ সরোয়ার্দীতে কর্মরত আছি এবং আমি পাশাপাশি নার্স টিচার ট্রেনিং সার্টিফিকেট কোর্সে একজন পার্টিসিপেন্ট কোহর্ট 2 এর। তো আজকে যারা ক্লাসে যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যান, এবং যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাকে একটু জানান যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ইনশাল্লাহ 12 জন জয়েন করেছেন, সবাইকে আবারও স্বাগতম। আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা কেউ একজন রেসপন্স করেন যে আমার সাউন্ড কি ক্লিয়ার কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এনিওয়ান রেসপন্স প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 12 জনের মতো ক্লাসে আছেন। ভাইবা প্রিপারেশনের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আরও যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। লাইলা রহমান, ওয়ালাইকুম সালাম। সালমা ইসলাম, জি থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা শুরু করতে পারি যে আমরা বেসিক্যালি কোনো নার্সিং ভাইবা পরীক্ষাগুলোতে 3টা লেভেলে একজন নার্সকে তার কম্পিটেন্সি ইভ্যালুয়েশন করা হয়। তো আমরা এই লেভেলগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা পসিবল কি কোন কোন এরিয়া থেকে কোশ্চেন করতে পারে এবং স্পেশাল কিছু টিপস থাকবে ভাইবা পরীক্ষার্থীর জন্য। আজকে আমরা 1 ঘন্টা সময় ভরে আলোচনা করব। তবে ভাইবা পরীক্ষার জন্য ওভারঅল প্রিপারেশন তো আর এই অনলাইন ক্লাসে বা 2-4টা ক্লাসে ফুলফিল হয় না। তো মোটামুটি একটু ধারণা নেওয়া যে কী ধরনের কোশ্চেন হতে পারে, অ্যাপ্রোচটা কীরকম হবে এবং টোটাল এরিয়াটা কোন কোন এরিয়া থেকে কোশ্চেন করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার কন্টেন্টগুলো আমরা একটু দেখে নেই যে কী নিয়ে আলোচনা করব। আমরা বেসিক্যালি আজকের ক্লাসের যে আউটলাইনটা সেটা হচ্ছে কি পেডিয়াট্রিক নার্সিং কনসেপ্ট, ইমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেফটি, সিনারিও বেস ভাইভা কোশ্চেন্স উইথ মডেল অ্যান্সার, প্রফেশনাল বিহেভিয়ার অ্যান্ড নার্সিং এথিক্স, স্পেশাল টিপস টু পারফর্ম কনফিডেন্সিয়ালি ইন ভাইভা। আমরা বেসিক্যালি কয়টি এরিয়া নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একজন নার্স হিসেবে আমার যে কম্পিটেন্সিগুলো দরকার সেই কম্পিটেন্সিগুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি আমি মনে করি। কারণ আপনি যখন ভাইবা পরীক্ষা দিবেন, আপনার যে নিয়োগকারী কর্তৃপক্ষ তারা আপনাকে 3টা লেভেলে আপনাকে অ্যাসেস করার চেষ্টা করবে, ইভ্যালুয়েশন করার চেষ্টা করবে। সেই 3টা লেভেল হচ্ছে নলেজ, অ্যাটিটিউডস এবং স্কিলস। এই 3টার কম্বাইন্ডলি একজন নার্স কম্পিটেন্ট হয়ে ওঠে বা স্কিল ইভ্যালুয়েশন করা যায় এই 3টা স্কিলের মাধ্যমে, যেটাকে আমরা ব্লুমস ট্যাক্সোনমি হিসেবে আমরা জানি বা লার্নিং ডোমেইন হিসেবে জানি। তো নলেজ রিলেটেড কোশ্চেন অবশ্যই আপনাকে করবে। আপনি থিওরি কতটুকু জানেন, ক্লিনিক্যাল গাইডলাইন বা প্রোটোকল সম্পর্কে আপনার নলেজ কীরকম, এবং বিভিন্ন ধরনের ডিজিজ এবং ডিজিজ প্রসেস অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ নার্সিং ম্যানেজমেন্ট আপনি কতটুকু জানেন সেই রিলেটেড কোশ্চেন আপনাকে করতে পারে। দেন প্রফেশনাল বিহেভিয়ার, ইথিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ, কমিউনিকেশন অ্যান্ড রেসপেক্ট,
এই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারে। দেন হচ্ছে আপনার ফাইনালি স্কিল ইভালুয়েট করবে, যে সব এরিয়াগুলো হচ্ছে অ্যাবিলিটিস টু পারফর্ম ক্লিনিক্যাল প্রসিডিউর। আপনি নার্সিংয়ে তো বিভিন্ন প্রসিডিউর বা ইন্টারভেনশন আমরা করে থাকি, যেমন আইবি ক্যানোলা, নেজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন, নেবুলাইজেশন, তারপর আরও বিভিন্ন প্রসিডিউর আছে যেগুলো আমরা বেসিক্যালি করে থাকি। তো এই প্রসিডিউরগুলো সম্পর্কে আপনার নলেজ কীরকম, এই 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 ধরনের কোশ্চেন করতে পারে। সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোশ্চেন করতে পারে, এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস এবং টেকনোলজি রিলেটেড কোশ্চেন করতে পারে। টেকনোলজি বা ইকুইপমেন্টস রিলেটেড কোশ্চেন কীরকম, যে বিভিন্ন ধরনের ডিভাইস আপনি কি বা অপারেশন করতে পারেন কিনা বা এগুলো চালাতে পারেন কিনা, সেই রিলেটেড কোশ্চেনও করতে পারে। তবে বেসিক্যালি কোশ্চেন করা হয় হচ্ছে আপনি বর্তমানে যারা সিভিতে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়েছেন, যে আপনি অমুক হসপিটালে অমুক এরিয়াতে কাজ করেন, আপনি বর্তমানে যে এরিয়াতে কাজ করেন সেই এরিয়া রিলেটেড কোশ্চেন আপনাকে হয়তো বা বেশি করবে। আপনি যদি ইমার্জেন্সিতে কাজ করেন তাহলে ইমার্জেন্সিতে কী ধরনের পেশেন্ট আসে এই রিলেটেড কোশ্চেন হইতে পারে। বা কেউ যদি ওয়ার্ডে কাজ করেন, বা কেউ যদি পেডিয়াট্রিক এইচডিইউ বা আইসিইউতে কাজ করেন, সেই রিলেটেড কোশ্চেন আপনাকে করতে পারে। তবে বেসিক্যালি এই রিলেটেড কোশ্চেনই হয়ে থাকে। তো আমরা একটু আজকের আউটলাইন ওয়াইজ আমরা ট্রাই করি সামনে আগানোর। তো একজন, যেহেতু শিশু হসপিটাল, বাংলাদেশ শিশু হসপিটাল একটা পেডিয়াট্রিক হসপিটাল, তো এই হসপিটালে যেসব পেশেন্টের সার্ভিস দেওয়া হয় বেসিক্যালি যে ইনফ্যান্ট, চিলড্রেন, অ্যাডোলেসেন্ট এজের, মানে 18 ইয়ার্সের নিচের যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলোকেই সার্ভিস দিয়ে থাকে স্পেশালি। তো এই ধরনের কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ পেডিয়াট্রিক নার্স। আপনি যে এখানে চাকরি করতে আসছেন বা ইন্টারভিউ দিতে আসছেন, আপনি তো একজন পেডিয়াট্রিক নার্স, বা পেডিয়াট্রিক নার্স বলতে আপনি কি বুঝেন, এই ধরনের কোশ্চেন করতে পারে। তো কোশ্চেনের অ্যান্সারটা এরকম হইতে পারে যে পেডিয়াট্রিক নার্স ইজ এ রেজিস্টার্ড নার্স হু ইজ স্পেশালি ট্রেইনড টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ কেয়ার টু দ্য ইনফ্যান্ট, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট, ফোকাসিং অন দেয়ার হেলথ, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলবিং। কারণ ওয়েলবিং, তাহলে অ্যান্সারটা এরকম হইতে পারে যে পেডিয়াট্রিক নার্স হচ্ছে একজন রেজিস্টার্ড নার্স। শর্টলি আমি বলতেছি, পেডিয়াট্রিক নার্স ইজ এ রেজিস্টার্ড নার্স হু ইজ রেসপন্সিবল টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ কেয়ার টু দ্য বেবি। অ্যান্সারটা এরকম হইতে পারে এক কথায় যদি আমরা বলি যে পেডিয়াট্রিক নার্স ইজ এ রেজিস্টার্ড নার্স হু ইজ রেসপন্সিবল টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ কেয়ার টু দ্য বেবি, এরকম। আবার পেডিয়াট্রিক নার্সিং কি, এই কোশ্চেনও আসতে পারে, কারণ আমরা তো জানি না যে কী কোশ্চেন করবে। তবে একজন পেডিয়াট্রিক নার্স হিসেবে পেডিয়াট্রিক নার্সিং বা নার্সিং এই রিলেটেড কোশ্চেন যদি করে, তাহলে আমাকে প্রপার অ্যান্সার দেওয়ার জন্য একটু রিভিউ আমাকে করে যাওয়া উচিত। যেমন পেডিয়াট্রিক নার্সিং ইজ দ্য ব্রাঞ্চ অফ নার্সিং দ্যাট ফোকাসেস অন দ্য কেয়ার অফ ইনফ্যান্ট, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট আমরা জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত বলে থাকি, টু প্রমোট দেয়ার হেলথ, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড টু প্রিভেন্ট ম্যানেজ ইলনেস। বেসিক্যালি হচ্ছে পেডিয়াট্রিক নার্স হচ্ছে নার্সিংয়েরই একটি ব্রাঞ্চ, যেটা হচ্ছে ফোকাস করে হচ্ছে ইনফ্যান্ট, চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টদের কেয়ার, যেটা তাদের হেলথ, গ্রোথ এবং ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ধরনের ডিজিজ প্রিভেনশন বলি বা কেস ম্যানেজমেন্ট বলি, এই ম্যানেজমেন্ট রিলেটেড সার্ভিস দিয়ে থাকে। তো বেসিক্যালি এই ধরনের কোশ্চেনও করতে পারে। দেন আমরা চলে আসি যে হোয়াট আর দ্য কি রেসপন্সিবিলিটিস অফ এ পেডিয়াট্রিক নার্সেস। মানে কোশ্চেন এরকম করতে পারে যে আপনি এজ এ পেডিয়াট্রিক নার্স আপনার দায়িত্ব কি হবে বা আপনার রেসপন্সিবিলিটি কি। তখন উত্তরটা যতটুকু কনসাইজ করে পারা যায়, কনসাইজ করে অ্যাকুরেট অ্যান্সারটা দেওয়া উচিত। তো আমরা এরকম বলতে পারি, এখান থেকে কি পয়েন্টসগুলো আপনারা যদি মনে রাখতে পারেন সবচেয়ে ভালো হবে। প্রোভাইড ডিরেক্ট কেয়ার টু দ্য ইনফ্যান্ট, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট, মনিটর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন। বাচ্চাদের বিশেষ করে ডেভেলপমেন্ট মাইলস্টোন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন জিজ্ঞেস করতে পারে, যেহেতু এই রিলেটেড হসপিটাল, এই রিলেটেড হসপিটালে আপনারা ভাইবা দিবেন। পারফর্ম কম্প্রিহেন্সিভ পেডিয়াট্রিক অ্যাসেসমেন্ট রিলেটেড কোশ্চেনও করতে পারে। মানে পেডিয়াট্রিক নার্স একজন পেশেন্ট আপনার ডিপার্টমেন্টে আসলে বা ইমার্জেন্সিতে আসলে অ্যাট ফার্স্ট নার্সিং
যে নার্সিং রিলেটেড যে ইন্টারভেনশনটা থাকে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাকে পেশেন্ট অ্যাসেস করতে হবে, দেন হচ্ছে আমি ইন্টারভেনশনে যাব। Administer medication safely, assist in procedure and treatments, manage pain effectively, maintain a safe, child-friendly environment. As a nurse, একজন পেশেন্টকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমাকে কিন্তু পজিটিভ এবং চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এস্টাবলিশ করার দায়িত্ব কিন্তু আমার, ঠিক না? So, educate parents, provide emotional support to the child and family, promote nutrition and breastfeeding, support immunization programs, identify and respond to pediatric emergencies, maintain accurate documentation and reporting, advocate for child rights and ethical care. এটাকে যদি আমরা কনসাইজলি বলতে চাই তাইলে আমরা এইভাবে বলতে পারি যে একজন পেডিয়াট্রিক নার্স হিসেবে বাচ্চাদের ওভারঅল কেয়ার দেওয়া, যেমন মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ডিফারেন্ট টাইপস অফ নার্সিং অ্যাসেসমেন্ট অ্যান্ড নার্সিং ইন্টারভেনশন, ইমিউনাইজেশন এবং পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে হেলথ এডুকেশন দেয়া এবং বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে অ্যাটেন্ড করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ডকুমেন্টেশন এবং রিপোর্টিং। এই বিষয়গুলো হচ্ছে ওভারঅল একজন পেডিয়াট্রিক নার্সের রেসপন্সিবিলিটি। দেন আমরা